দেশের শাসক হতো আবু বকরের মতো হতো ওমরেরই মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো জোরে বলুন ঠিক না ঠিক রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার কবরটা কারো জন্য জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান অথবা কারো জন্য জাহান্নামের গর্ত সমূহ থেকে একটা গর্ত আল্লাহ তাআলা এই কবরকে আখিরাতের জগতের প্রথম ঘাঁটি বানাইছে যেই বান্দা এই কবরটা যার জন্য শুভকর হয়ে যাবে কবরটা যার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে ওই বান্দার জন্য পরকালে সব ঘাঁটিগুলো সহজ হয়ে যাবে জোরে বল সুবহানাল্লাহ এজন্য আল্লাহ নবী সাহাবীরা কবরের কথা শুনতে তারা বেহুশ হয়ে যাইতেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরস্থানের পাশ দিয়ে যাইতেন আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর কান্না করতে করতে বেহুশ হয়ে যেত চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে যেত সাহাবীরা বলতো ও ভাই আবু বকর আপনি জান্নাতের কথা শুনলে এত কান্না করেন না জাহান্নামের কথা শুনলে এত কান্না করেন না কবরের কথা শুনলে আপনি এত কান্না করেন কেন এবার হযরতে আবু বকর বলে এই কবরটা হলো আখিরাতের জগতের প্রথম ঘাঁটি আমার ভয় হয় যদি আমি কবরের তিনটে সওয়ালের জবাব দিতে না পারি আল্লাহর দরবারে আমি কেমনে হাজিরা দিব সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা অথচ এত বড় নেক আমলকারী একজন সাহাবীর নাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন ইয়া ইলাহি কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল সু আমালি কাসীর ওয়া যাদু তাআতি কলিল সিদ্দিক আকবর শের বলতেন কাইফা হালি আমার কি অবস্থা ইয়া ইলাহি হে আমার মুনিব হে আমার মালিক লাইসা লি খায়রুল আমাল আমার আমল নামায় তো নেক আমলের সংখ্যা কম আমি নেক আমল বেশি করতে পারি না আল্লাহ তাআলার দরবারে আমি কেমনে হাজিরা দিব আমার গুনাহ বেশি তোমার আনুগত্য একেবারে কম জোরে বল সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধুরা আমার অথচ আবু বকরের মর্যাদা কেমন আবু বকর আমার আপনার মতো সাধারণ কোনো মানুষ না আবু বকরের মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বেশি আবু বকরের মর্যাদা কেমন আবু বকরের মাকাম হলো এমন দুনিয়ার সব উম্মতের নেক আমলের চাইতে আবু বকরের নেক আমল সবচেয়ে বেশি জোরে বল আল্লাহু আকবার আমার ভাইরা বন্ধুরা আমার আবু বকরের শ্রেষ্ঠত্ব কেমন একদিন জিবরিল আলাইহিস সালাম হযরতে আবু বকরের দরবারে এসে আবু বকরকে বলতেছে ভাই আবু বকর বলো না জিবরাইল কোথায় আছে একটু তার সন্ধানটা দিয়ে দাও হযরতে আবু বকর বলে কে আপনি জিবরাইলের সন্ধান চান একটু সময় দেন আমি জিবরাইলের হালত জিবরাইলের অবস্থানটা একটু দেখে নেই চোখটা বন্ধ করিয়া হযরতে আবু বকর সাতবক আসমান জমিন পুরাটা তিনি কি করলেন তন্ন তন্ন করে খুঁজলেন কোথাও জিবরাইলকে তিনি খুঁজে পেলেন না আর সে আজিমের দিকে তাকায় দেখলেন ওখানেও তিনি পেলেন না
কিছু সময় পর হযরত আবু বকর বলেন, সাত আসমান জমিনে কোথাও আবু বকর না, কোথাও জিবরাইল নাই, কোথাও কিন্তু জিবরাইলকে পাওয়া যায় না। তবে আমরা যে দুইজন আছি, এই দুইজনের মধ্য থেকে যে কোনো একজন জিবরাইল হবে। আমি আবু বকর এটা নিশ্চিত। এবং আপনি যারা আছেন, যদি আপনি মানুষের আকৃতি দিয়ে আসছেন, আমার মন বলতেছে আপনি অন্য কেউ না, আপনি আল্লাহর ফেরেশতা জিবরাইল হবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা আমার, আবু বকরের মাকাম, আবু বকরের শ্রেষ্ঠত্ব, আবু বকরের স্তর এত উঁচা মানের একজন সাহাবী ছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে গান। আমার ভাইরা, সে আবু বকর কবরের কথা শুনলে তিনি একেবারে বেহুশ হয়ে যাইতেন। অথচ আবু বকরের মধ্যে তাকওয়ার গুণ এমন, আল্লাহর ভয় এমন। হযরত আবু বকর তার খিলাফতের জামানা বিধবাদের কি একটা তালিকা তিনি পেশ করলেন। জোরে গান সুবহানাল্লাহ। আরো জোরে গান সুবহানাল্লাহ। হযরত আবু বকর খলিফাতুল মুসলিমিন, বিধবাদের তিনি একটা তালিকা ঝুলা রাখলেন। আর সেই বিধবাদের বাড়িতে গিয়ে গিয়ে তাদের খিদমত করতেন, তাদের যা কিছু প্রয়োজন হতো সব কিছুর ব্যবস্থা করে দিয়ে দিতেন। দেখেন ইসলামে খেলাফত প্রতিষ্ঠার কত দাম। যদি আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা হয়ে যায়, প্রত্যেকটা মানুষের অধিকার নিশ্চিত হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহর জমিনে যদি আল্লাহর আইন বাস্তবায়ন হয়ে যায়, আল্লাহর জমিনে আল্লাহর আইন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, কেউ কারো কাছে হাত পাততে হবে না। খলিফা নিজেই তার কাছে হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? খলিফাতুল মুসলিমিন বিধবাদের একটা তালিকা তিনি কি করলেন? প্রণয়ন করলেন, তালিকা ঝুলা রাখলেন। এই তালিকা দেখে দেখে তাদের খিদমত করতেন। জোরে গান সুবহানাল্লাহ। একদিন রাত্রিবেলা হযরত ওমর চিন্তা করলেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর বিধবাদের এই তালিকা যখন ঝুলা রাখছে, একজন বিধবাকে আমি টার্গেট করে তার খিদমত করে আসবো, তার উপকার আমি করতে চাই। এই নিয়ত করে ফজরের নামাজ আদায় করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিধবার বাড়িতে যায় বললেন, মা, আমি ওমর আপনার দরজায় হাজির হয়েছি, আপনার কোনো খিদমত আমি করতে পারি কিনা? জোরে বল সুবহানাল্লাহ। আপনার কোনো কাজ আছে কিনা আমি করে দিব। এবার ওমরকে জবাব দিলেন। ঘরের ভিতর থেকে বিধবা বলে, কে তুমি? তোমাকে তো চিনি না, তবে প্রতিদিন একজন আল্লাহর বান্দা এসে আমার বাড়ির সব কাজগুলো তিনি করে যান। আজকে তিনি আমার সব কাজগুলো তিনি নিজেই করে গিয়েছেন। জোরে গান সুবহানাল্লাহ। হযরত ওমর চিন্তা করলেন, ফজরের পরে আসলে হবে না, ফজরের আগে আসতে হবে। ফজরের নামাজের আগবেলা হযরত ওমর ওই বিধবার বাড়ির সামনে যায় সালাম দিয়ে বলল, ও মা, তোমার কোনো খিদমত আমার দ্বারা করা সম্ভব কিনা? আপনার কোনো খিদমত আমি করতে পারি কিনা? ভিতর থেকে আল্লাহর বান্দী জবাব দিলেন, কে তুমি? তোমাকে তো চিনি না, তবে প্রতিদিন যেই বান্দা এসে আমার কাজগুলো করে দেয়, আজ রাতে সে আমার কাজগুলো করে দিয়েছি, এখন আমার আর কোনো কাজ বাকি নাই। জোরে করে আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার।
করিল না। বুঝেছি তাহাজ্জুদের সময় আসতে হবে, তাহাজ্জুদের নামাজ আগে পড়িয়া হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিধবার বাড়িতে যখন চলে গেলেন, এবার আগের মতো সেই মহিলা বলল, আজকেও আমার এই কাজগুলো আগের ওই বান্দা এসে করে দিয়ে গেছে, আজকে আর কোনো খেদমত করার সুযোগ হবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর একদিন নয়, দুই দিন নয়, বারবার ব্যর্থ হয়, খেদমত করার সুযোগ পায় না। এবার ওমর চিন্তা করলেন, আজকে রাতে ঘুমাবো না যতক্ষণ পর্যন্ত এই বিধবার খেদমত না করব। জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই মহিলার খেদমত না করব আমি রাতে বেলায় ঘুমাবো না। এবার ইশার নামাজের পর একটু পরেই সেই বিধবার দরজায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাজির হয়ে গেলেন, এবার তার উদ্দেশ্য হলো প্রতিদিন কে এসে তার কাজগুলো করে দেয় এটা আমাকে দেখতে হবে। হযরতে ওমর যখন দাঁড়ায় গেলেন, রাতের আঁধারে ছদ্মবেশে কে যেন ওই বিধবার বাড়ির দিকে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে আসে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, বুঝেছি আজকে আমি এই লোকটাকে আগে শনাক্ত করতে চাই, কে প্রতিদিন এই মহিলার কাজ করে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, কাছে আসছে দেখেইনি তো আর কেউ না, ইনি হলেন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালি পায়ে ছদ্মবেশে ওই মহিলার বাড়ির দিকে আস্তে আস্তে আগাচ্ছে। কাছে আসছে হযরতে ওমর আবু বকরকে সালাম দিয়ে বলে, ভাই আবু বকর, এই রাতের অন্ধকারে আপনি কি কোথায় কি করেন, কোথায় যাইতেছে? বলে, এই বিধবার খেদমত করার জন্য আমি আসছি, প্রতিদিন এই মহিলার খেদমত আমি নিজে করে যাই। সুবহানাল্লাহ। হযরতে আবু বকরের এই দৃশ্য দেখিয়া হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ধরে রাখতে পারে না। খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের বাদশাহ, তিনি কান্না করতেছিলেন। হযরতে আবু বকরের পায়ের মধ্যে কোনো জুতা নাই। জোরে জোরে গান সুবহানাল্লাহ। কনকনে শীতের মধ্যে মরুভূমির রাস্তায় খালি পায়ে আবু বকর যখন হাঁটে, হযরতে ওমর বলে, ও ভাই আবু বকর, আপনি এই বিধবার খেদমত করেন, এটা ঠিক আছে, তবে একজোড়া জুতা আপনি কিনতে পারেন না, আমার একজোড়া জুতা আছে, এই জুতা আপনাকে দিয়ে দিলাম। রাতে অন্ধকারে তীব্র শীতের মধ্যে আপনি খালি পা হাঁটবেন না, মরুভূমির রাস্তায় হতে পারে আপনার পায়ে কোনো আঘাত লেগে জখম হয়ে যেতে পারে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ওমর, তোমার জুতা আমার নিতে হবে না, আমারও জুতা আছে। ধরে কোন আল্লাহু আকবার। তোমার জুতা আমাকে নিতে হবে না, আমারও জুতা আছে, তবে কেন পড়লেন না? এবার হযরত আবু বকর বলে, রাতের অন্ধকারে যখন আমার মুসলমান ভাই বোনেরা ঘুমিয়ে আছে, যদি আমার জুতার আওয়াজে আমার মুসলমান ভাইদের ঘুম ভেঙে যায়, হাসরের ময়দানে যদি আমার খরমের আওয়াজে, আমার জুতার আওয়াজ শুনিয়া যদি আমার মুসলমান ভাইয়ের ঘুম ভেঙে যায়, হাসরের ময়দানে যদি দাঁড়ায়া আল্লাহর আদালতে যদি অভিযোগ দেয় আর বলে, আবু বকর, তুমি খলিফাতুল মুসলিমিন হইয়া, তুমি মুসলিম জাহানের শাসক হইয়া মানুষের জুতার
আজকে জবাব দিয়ে তারপরে জান্নাতে যাও। আমার ভাইয়েরা, আমি আবু বকর হাসরের ময়দানে এই মানুষের অভিযোগের জবাব দিতে পারবো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এমন যদি হতো, আরো জোরে বলুন ঠিক না ঠিক? যেই পর্যন্ত হযরতে ওমরের মতো শাসক না আসবে এই জমিনে, প্রকৃতপক্ষে মুসলিম জাহানের মধ্যে শান্তি আসতে পারে না। ঠিক না বা ঠিক? জোরে বলুন, আরো জোরে বলুন ঠিক না ঠিক? আমরা কি আল্লাহর জমিনে